নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বেঙ্গলি স্টাইল আলু পোস্তর রেসিপি শেয়ার করব, যেটা এই গরমে দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তবে আলু পোস্ত বানাতে কম বেশি তো সবাই জানেন, কিন্তু যারা নতুন রান্না শুরু করছেন তাদের জন্য রইল আমার এই রেসিপি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আলু পোস্ত বানানোর জন্য আমি প্রথমেই কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে, তাই জন্য ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/4 চামচ কালো জিরে। আপনারা চাইলে কালো জিরের পরিবর্তে কিন্তু 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আলু। আমি এখানে 250 গ্রাম আলু নিয়ে খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে আমি কেটে রেখেছি। আর এখন আলুটা আমি একটু লালচে করে হাই হিটে ভেজে নেব। আলুটা তো লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণে জল। এখানে আমি গরম জলই ব্যবহার করেছি। মোটামুটি এটা আলুটা সেদ্ধ হতে যতটা লাগবে বাস ততটাই দিলাম। জাস্ট আলুটা একটুখানি ডুবে আছে ততটাই। এরপর আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে, যাতে আলুটা মোটামুটি 60% মতো সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা অংশ। এতে কিন্তু পোস্তর কালারটা বেশ সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। নাড়াচাড়া করে তো মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। দেখুন জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আর সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব পোস্ত বাটাটা। দিয়ে দিচ্ছি মিহি করে বেটে রাখা পোস্তটা। আমি এখানে 5 চামচ পোস্ত বেটেছি। অনেক সময় কি হয়, কম পরিমাণে পোস্ত থাকলে সেটা মিক্সার গ্রাইন্ডারে বাটতে একটু অসুবিধা হয়। সেই জন্য যেটা করতে হবে, প্রথমেই শুকনো পোস্তটা মিক্সার গ্রাইন্ডারে 1-2 মিনিটের জন্য গ্রাইন্ড করে নিতে হবে, একদম শুকনো। তারপর একটু একটু করে জল দিয়ে পোস্তটা বাটা হলেই কিন্তু একদম এরকম মিহি পেস্টটাই হবে। মিক্সির বাটিতে যে পোস্তটা লেগেছিল সেটা একটু জল দিয়ে আমি রান্নায় দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো মতো। এরপর কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। আর তারই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দেখুন পোস্তর কালারটা কি সুন্দর এসছে। পোস্ত তো প্রায় রেডি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করার আগে শুধু 1/2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলেই কিন্তু হবে। তারপরে একদম গরম গরম ভাতের সাথেই সার্ভ করা যাবে এই গরমের দিনে। একদম পারফেক্ট দুপুরবেলা খাওয়ার জন্য আলু পোস্ত। তাহলে চলুন আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে আরও অন্য একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।